আছি মরার মতো। ভাই একটা মানুষকে কতটুকু ভালোবাসলে এভাবে পাগলের মতন হতে পারে? আপনার নীলের স্ত্রী নাওশিনের অবস্থা দেখুন, কিভাবে নীলের জন্য পাগল হয়ে গেছে। মেয়েটা কান্না করতে করতে ঠিক মতন খায় না, ঠিক মতন ঘুমায় না, এজন্য তার চেহারার অবস্থা কীরকম হয়ে গেছে। তার চেহারা কি এরকম ছিল? নীলের সাথে যখন ছিল, তারা যখন সংসার করেছে, তার চেহারা তো এরকম ছিল না। তাদের অনেক বড় ভিডিও আমরা দেখেছি, তার কিন্তু চেহারা এরকম ছিল না। কিন্তু কান্না করতে করতে মেয়েটার অবস্থা দেখুন, মেয়েটা পুরো পাগলের মতন হয়ে গেছে। হয়তো বা সেও কিন্তু মারা যেতে পারে, এরকম একটা অবস্থা। তার চেহারা, তার শরীরের অবস্থা দেখুন। এখন অনেকে বলবেন এই নাওশিনের কারণে কিন্তু নীলন মারা গেছে, কারণ তাদের মধ্যে কিন্তু ঝগড়া হয়েছে। এখন কথা হয়েছে, ঝগড়া কাদের ফ্যামিলির মধ্যে হয় না, কাদের সংসারের মধ্যে ঝগড়া হয় না? কম বেশি সবার সংসারের মধ্যে কিন্তু ঝগড়া হয়। আপনারা যারা আপনার ভিডিওটা দেখতে পাচ্ছেন, কারোর যদি বিয়ে হয়ে থাকে, বিয়েই বাদ দেন, আপনি যদি প্রেম করে থাকেন, আপনার প্রেমিকার সাথে যদি আপনি কথা বলে থাকেন, 2 দিন পরে 3 দিন পরে কিন্তু একটু ঝগড়া হয়। ঝগড়া কিন্তু সবার সংসারে, সবার মধ্যে কিন্তু ঝগড়া একটা আছে। তো এই ঝগড়ার কারণে কিন্তু নীলের আত্মহত্যা আর পথটা কিন্তু বেছে নিয়েছে। শুধুমাত্র ঝগড়ার কারণে কিন্তু সে কিন্তু সুইসাইড করেছে। তো মেয়েটা কিন্তু নীলকে অনেকটা ভালোবাসতো। অনেকে কিন্তু নীলের যখন মারা গিয়েছে, তখন কিন্তু নাওশিনকে অনেকেই দোষারোপ করেছে যে মেয়েটার কারণেই ছেলেটা মারা গেছে, মেয়েটা ঝগড়া করছে বলে ছেলেটা মারা গেছে। এখন ঝগড়াঝাটি তো সবার ফ্যামিলি, সবার সংসারেই হয়। এখন মেয়েটার অবস্থা দেখুন, মেয়েটা কীভাবে কান্না করতেছে। দেখেন, নীলে যখন মারা গেছে, তার আত্মীয় স্বজন, প্রতিবেশী, এমনকি তার বাবা মা সবাই কিন্তু 1 মাস 15 দিন 20 দিন 1 সপ্তাহের বেশি কিন্তু কেউ কাঁদে নেয়। পরে কিন্তু সবাই কিন্তু আস্তে ধীরে ভুলে গেছে। কিন্তু নীলের স্ত্রীর অবস্থা দেখুন, নীলের কিন্তু এখন 3 মাসের উপরে হয়েছে মারা গেছে, কিন্তু তার স্ত্রী এখনও তাকে বলতে পারে না, এখনও তার জন্য পাগল, এখনও পাগলের মতন তার জন্য কান্না করে। এমনকি কান্না করতে করতে তার অবস্থা দেখুন, পাগলের মতন হয়ে গেছে। চেহারার অবস্থা কি দেখছেন? ঠিক মতন খায় না, ঘুমায় না। এমনকি মাঝে মধ্যে দেখা যায় তার কবরস্থানে গিয়েও এই মেয়েটা অনেক কান্না করে, পাগলের মতন কান্না করে। হ্যাঁ, মানতে হবে, এই মেয়েটা অনেকটা ভালোবাসে নীলকে, অনেকটা ভালোবাসত, কিন্তু সময় মতন সে বসতে পারে না। মানে ঝগড়া হয়েছে, ঝগড়া হওয়ার কারণে অনেকটা আঘাত পাইছে, আঘাত পাওয়ার কারণে কিন্তু নীলয় মারা গেছে। তবে নীলয় একটা বুঝের মানুষ ছিল, একজন শিক্ষিত মানুষ ছিল, একজন সামাজিক মানুষ ছিল। সে আত্মহত্যার মতন মহাপাপটা বেছে না নিলেও পারতো, কিন্তু সে এই মহাপাপটাই বেছে নিয়েছে। যাই হোক, এই নীলয়ের জন্য আমরা সকলে দোয়া করবো, আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করেন। কথা হয়েছে, যার মৃত্যু যেরকম তার মৃত্যু সেরকমই হবে। হয়তো বা নীলয়ের আত্মহত্যার মতন এরকম একটা পথ ছিল তার মৃত্যুর জন্য, এই জন্য সে এভাবেই মরেছে। যাই হোক দর্শক, আমরা সকলকে অনুরোধ করবো এই ভিডিওটি আপনারা শেয়ার করে দিবেন, এমনকি আপনাদের মতামত আমাদের ভিডিওর নিচে থাকা কমেন্টস বক্সে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুখের সাথে আরি আমার দুঃখের সাথে।